হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি লার্ন উইথ রাসেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ফটো কলেজ অ্যাপ নিয়ে। কোন অ্যাপটি ফটো কলেজের জন্য সবচেয়ে বেস্ট? সো এর জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব পিক কলেজ। সো আমার এখানে লিখে এসেছে, সার্চ আমি আগেই করে রাখছি। সো পিক কলেজে চাপ দিলাম। সো প্রথম যে অ্যাপটি আছে এটি আমি আগেই ইনস্টল করে রাখছি সুবিধার জন্য। তো এটা 5 রেটিংয়ের মধ্যে 4.6 রেটিং নিয়ে অবস্থান করতেছে এবং এটি 50 মিলিয়নস ডাউনলোড হয়েছে এবং প্রায় 1 মিলিয়ন রিভিউজ রয়েছে। 1 মিলিয়নের মধ্যে এটি 4.6 রিভিউ পেয়েছে 5-এর মধ্যে। সো চলুন এই অ্যাপটির একটু ট্রেলার দেখে নিই আমরা আগে প্রথমে। ওকে, এই অ্যাপটি আসলে কিভাবে কাজ করে। এটাতে খুবই সুন্দর ভাবে এটি ইউজ করা যায় এবং খুব সুন্দরভাবে ছবি এডিট এবং উপস্থাপন করার জন্য খুবই বেস্ট একটি অ্যাপ। সো আমরা দেখতেই পাচ্ছি এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, ফ্রেন্ডশিপ, ওকে, এখানে টেক্সটও অ্যাড করা যায়। সো সব মিলে অসাধারণ একটি অ্যাপ। সো চলুন এটি ওপেন করি আমরা। ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে, সেগুলো অ্যালাউ করে দিলেই হয়ে যাবে। সো এখানে কয়েকভাবে ছবি এডিট করা যায়। এডিট বলতে ফটো কলেজ করা যায়। এখানে গ্রিডস, ফ্রি স্টাইল, টেমপ্লেটস। সো প্রথমে গ্রিড আছে, আমি গ্রিডটা নিলাম। গ্রিডে আবার অনেকগুলা ডিজাইন আছে, আমি কোন ডিজাইনে করতে চাই। সো এখানে যেমন আছে, আচ্ছা আমি সিঙ্গেল একটা দেখি, যেমন আমি 3 নাম্বারটা নিলাম। 3 নাম্বারটা নিয়ে আমি ট্যাপ এনি হোয়ার টু অ্যাড এ ফটো, আমি এখানে চাপ দিলাম। সো আমি এখানে কি ফটো নেব। আচ্ছা, ফটোর জন্য আমার এখানে সবগুলো ছবি আসছে। সো আমি এখানে কি করব, এই জায়গায় যাই, আমি এটা অ্যান্ড এটা এই দুইটা ছবি নিলাম। ছবি দুটো নেওয়ার পরে সুন্দরভাবে চলে আসছে এখানে। ওকে, এখানে আরও অনেক কিছু অ্যাড করা যাবে। যেমন আমি যদি টেক্সট দিতে চাই, যেমন সাবস্ক্রাইব। সো এই টেক্সটটাকে আবার বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজাইন হচ্ছে, প্লাস এটাকে শেপও দেওয়া যায় বিভিন্ন ধরনের। সো আমি ইয়েলো শেপটা দিলাম, প্লাস এখানে অনেক ধরনের ডিজাইন করা যায়। এখানে এটা ওকে, সো এটা আমি চাইলাম এখানে বসাই দিতে। ওকে, এখন ডান যদি দিই, ডান দিলে আমার ছবিটা সেভ হয়ে যাবে। সো আমি সেভ ডান দিলাম। রিমুভ ওয়াটারমার্ক অ্যান্ড অ্যাডস, আমি এখানে চাপ দিলে হবে কি, তারা আমাকে একটা ভিডিও বা অ্যাড শো করবে। অ্যাড শো করার ফলে আমার এই যে pic.college যে আছে এই ওয়াটারমার্কটা চলে যাবে। আর আমি যদি অ্যাড না দেখে সরাসরি সেভ টু গ্যালারি দিই, তাহলে এটা সরাসরি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আমি যেহেতু আমার ডাটা, অনেক সময় দেখা যায় কি আমাদের ডাটা থাকে না বা ইন্টারনেট কানেকশন থাকে না, কিন্তু ছবিটা আমরা এডিট করতে চাই। তো সেক্ষেত্রে আমি সরাসরি সেভ টু গ্যালারিতে যাব। সেভ টু গ্যালারিতে অলরেডি আমাকে একটা অ্যাড দেখানো হলো। ওকে, সেভড হয়ে গেছে। সো চলুন দেখি ছবিটা কেমন হলো। পিক কলেজ, পিক কলেজ, এই যে ছবিটা এই যে এমন আসছে। সো এটা এখন দেখা যাচ্ছে কি যে আমার নিচে এই যে পিক কলেজ একটি ওয়াটারমার্ক আছে। সো আমি চাচ্ছি না আমি যখন ছবিটা ফেসবুক অথবা অন্য কোথাও আপলোড করব যে আমার এই ওয়াটারমার্কটা থাকুক। যদি আমি এটা না চাই যে এটা আমি রিমুভ করে দেবো, সেক্ষেত্রে কী করব? সেক্ষেত্রে আমি আরেকটা অ্যাপ ইউজ করব, এটার নাম হলো রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট। সো এই অ্যাপটা আমি অনেক আগেই ডাউনলোড করে রাখছি। সো এই অ্যাপের মধ্যে ঢোকার পরে আমাকে এখানে অ্যাড শো করতেছে। অ্যাডটা ক্রস করবো কীভাবে? এখানে চাপ দিলেই কন্টিনিউ হয়ে যাবে। সো গ্যালারি, প্রথম যে ছবিটা আমার, এই জায়গাতে আমি যে ব্রাশে চাপ দেওয়ার পরে এই পিক কলেজ যে লেখাটা আছে এটাতে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়ার পরে প্রসেসে চাপ দেব। তো তাহলে কি হলো যে আমার এখান থেকে যে pic.college যে লেখাটা ছিল সেটা চলে গেল এবং আমি এটা সেভ করে নিতে পারতেছি ইজিলি। ওকে, এটা এখন আমার গ্যালারিতে রিমুভ আনওয়ান্টেড যে ফোল্ডার আছে সেটাতে চলে গেছে।
রিমুভ, হ্যাঁ রিমুভ কন্টেন্ট, এটা তো চলে আসছে। আচ্ছা ছবিটা হয়তো বা শেষের দিকে, যে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নিচে আর ওইটা নাই। আপনার এইখানে আমার একটু ছবিটা ঝামেলা হয়ে গেছে, বাট আপনারা যখন সুন্দরভাবে করবেন তখন এই ঝামেলাটা হবে না। যদি হয় তাহলে আবার করবেন, আশা করি সেকেন্ড টাইম হবে না। সো এইভাবে সুন্দরভাবে আমরা এখানে ফটো কলেজ অ্যাপটি এডিট করতে পারি, এবং এডিট করার পরে ওয়াটারমার্কটা অ্যাড দেখার মাধ্যমে আমরা ওয়াটারমার্কটা সরাই ফেলতে পারি, অথবা আলাদা একটি অ্যাপ ইউজ করেও এটা ওয়াটারমার্কটা সরাই ফেলতে পারি। সো এই অ্যাপটি আমাদের জন্য খুবই ইউজফুল। সো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই।